সত্যি দূর থেকেই মানুষ অনেক সুন্দর, কিন্তু যখনই মানুষের সাথে মেশা হয়, তাকে জানা হয়, মানুষটির কাছাকাছি যাওয়া হয়, তখনই মানুষটির প্রতি আকর্ষণ কমে যায়। কেউ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যদি বিশ্বাস ভেঙে দেয়, বিশ্বাসঘাতকতা করে, তবে তা কখনোই নয়। পৃথিবীতে একা চলার অভ্যাস তৈরি করুন। জ্ঞান দেওয়ার অনেক মানুষ পাবেন, কিন্তু সঙ্গ দেওয়ার এবং আপনার চলার পথে সাহায্য করার কোনো লোক পাবেন না। ঘরের মানুষটি যেমনই হোক, মানুষ তার নিজের চরিত্রের বিপরীত মানুষের সাথে সম্পর্ক করতে পছন্দ করে এবং অনেক সময় সেই বিপরীত চরিত্রের মানুষের প্রেমেও পড়ে। আমরা অনেকেই সত্য বলতে পছন্দ না করলেও সত্য শুনতে পছন্দ করি, কিন্তু সত্য বলে যাওয়া মানুষটাকে আমরা কখনোই পছন্দ করি না, একদমই। নিজের খুশির মুহূর্তগুলো কারোর সাথে শেয়ার করবেন না। সবার মন একরকম হয় না, সবাই সবার ভালো চায় না। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। যে বা যারা ঠকিয়ে হাসে, তাদেরকে হাসতে দিন। নিজের স্বভাবের পরিবর্তন না করে নিজের চরিত্রকে বজায় রাখুন, আর বাকিটা সময়ের উপরেই ছেড়ে দিন। আমরা জানি পানি জাহাজকে ডুবিয়ে দেয়, কিন্তু আসলে তা না। জাহাজ যখন নিজের শরীরে ছিদ্র তৈরি করার সুযোগ দেয়, তখনই পানি জাহাজকে ডুবিয়ে দেয়। তাই আপনিও আপনার জীবনে তৃতীয় ব্যক্তিকে ছিদ্র তৈরি করার সুযোগই দিবেন না, তা না হলে এই তৃতীয় ব্যক্তি আপনাকে ডুবিয়ে ছাড়বে। একটা কথা মনে রাখবেন, যারা আপনার ভালো সহ্য করতে পারে না, তারা আপনাকে আপন ভাবলেও পিছন থেকে তারাই কিন্তু আপনাকে আঘাত করবে। তাদের সাথে কথা কম বলুন। শারীরিক দূরত্ব বজায় রাখার আগে মানসিক দূরত্বটা বজায় রাখুন। স্বার্থপর এবং নিষ্ঠুর এই পৃথিবীতে নিজের পরাজয় যদি দেখতে না চান, তাহলে এই প্রতিভা আপনার মধ্যে থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত নদীর মতো করে রাখা উচিত, কেননা রেগে গেলেন তো হেরে গেলেন। জীবনে কাউকে অতিরিক্ত ভালোবেসে সুযোগ সুবিধা দিতে যাবেন না, কেননা অতিরিক্ত যদি কেউ সুযোগ সুবিধা পেয়ে যায়, তবে আপনার জীবনে দুর্যোগ ডেকে আনবে। যারা আপনাকে পছন্দ করে না, তাদের সাথে সাক্ষাৎ কম করতে হয়। যারা আপনাকে পছন্দ করে না, আপনার কোনো জরুরি বিষয়ে পরামর্শের প্রয়োজন পড়লে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া থেকে দূরে থাকতে হয়। আবেগপ্রবণ মানুষ বেশিই ঠকে। অনেকেই আছে তার আবেগের সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে যায়। ভরসা রাখুন ওই সৃষ্টিকর্তার উপর। আপনাকে দেওয়ার মালিক আপনার সৃষ্টিকর্তা, আপনার আশেপাশের কোনো মানুষ না। সামনে শুধু এগিয়ে যান। কেউ আপনাকে কঠিন পথটা সহজ করে দিবে না, ওটা আপনাকেই করতে হবে। নিজেদেরকে দায়িত্বশীল মনে না করা নির্লজ্জ নারী পুরুষই করতে পারে একটি সমাজে, একটি রাষ্ট্রে বেপরোয়া চলাফেরা। খুব পুরনো একটা কথা আছে, যদি কেউ খাবারে বিষ ঢুকিয়ে দেয়, তবে তার চিকিৎসা আছে, ঔষধ আছে। কিন্তু যদি কোনো মানুষ কারো কানে বিষ ঢুকিয়ে দেয়, তবে তার কোনো প্রতিকারও নেই, কোনো ঔষধও নেই, কোনো চিকিৎসাও নেই। একটা বাস্তব সত্য কথা কি জানেন? যে গেছে আর যার গেছে, তাকে ছাড়া আর পৃথিবীর একটা মানুষেরও কিচ্ছু যায় আসে না। জানলে বলে জানতো দেখি, কেন এত বেশি অবৈধ সম্পর্ক বেড়েছে, পরকীয়া বেড়েছে? কেন নারী পুরুষ উভয়ই এত পর নারী পর পুরুষে মজেছে? এ বিষয়ে কিছু জানেন? কিছু জানা থাকলে একটা কমেন্ট করে যান। যে মানুষটি স্বার্থপর, সেই মানুষটি আপনার অনুভূতি বুঝবে না, আপনার অনুভূতি জানার চেষ্টা করবে না, আপনার সাথে কোনো বিষয়ে আপোষও করবে না। স্বার্থপর মানুষ আত্মকেন্দ্রিক, এরা কৃতজ্ঞতাও প্রকাশ করতে জানে না। এরা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। এরা অন্যের সীমাতায় অতিক্রম করে।